আমার ছোটবেলায় এই ঘটনা হয়েছে, আমি মরে গেছি, আমার ছোটবেলায় আমি শপথ পারি না, আমি পাবলিক স্পিকিং করতে পারি না। কেন এই ঘটনাটা হয় নাই? আমার ছোটবেলায় আমি শপথ ভুল করছি 2 বার, তৃতীয়বারের বার কসম করছি যে 1 লাখ মানুষের সামনে দাঁড়াবো, কোনোদিন ভয় পাবো না। হোয়াই নট দিস? আমার জীবনে আমি একটা পরীক্ষায় ফেল করছি, আমি কসম করছি এরপরে 15 পরীক্ষায় আমার যদি 1 মার্ক বেশি পাই আমি দেখাই দিব। আমার জীবনে আমাকে মানুষজন অভাবের জন্য অপমান করছে, আমি কসম করছি যে ওর বাড়ির সামনে আমি গাড়ি নিয়ে যা দেখাই দিব, আমি দেখাবো আমার কত টাকা ইনকাম করা সম্ভব। আমাকে আমার চেহারা নিয়ে খোটা দিছে, আমি একদিন উপরে যায় দেখাবো যে চেহারা লাগে না। হোয়াই নট দিস? ও আমারে ছাড়ে চলে গেছে, আমি হচ্ছে 100 গুণ ভালো মেয়ে বা ভালো ছেলে বা ভালো একটা পজিশনে যায় দেখাবো যে না ভাই তুই আমার যোগ্য ছিলি না। এইটা না কেন হয় না? আজকে থেকে একটা জিনিস মনে রাখবা ভাই, জীবনে যদি আগাইতে চাও, যে কোনো প্রবলেম, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট তোমার জীবনে যাতে ফুয়েল হয় ভাই, এটা একটা যাতে আগুন হয়। যে কোনো খারাপ, যে কোনো ইনসাল্ট, যে কোনো অপমান, যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ব্যাকডেট, যে কোনো পড়ে যাওয়া, যে কোনো ফল ফুয়েল হিসাবে নেওয়া শিখো। মনের মধ্যে পুষো ওই সবাইরে ক্ষমা করে দিলাম, হ্যান ত্যান, মনের শান্তি আসল, এইসব বালছাল না। কিন্তু রিয়েল লাইফ আমরা কষ্ট পাই। হোয়াই নট ইন এ পজিটিভ হয়েছে না? ঠিক আছে, নাম্বার কম পাইছে, তুই আমার কাটাই কইছিলি নট নেবে পায় না, বুয়েটা চান্স পায় তোরে ফোন দিছে, মামা কি অবস্থা, কোথায় চান্স হলো, কোথাও তো চান্স হয় নাই। তো এরকম না কেন পারা না? তুমি একটা চিন্তা করো যে ভিকারুননিসার ফার্স্ট গার্ল, সে কেন কলেজে ফার্স্ট হতে পারে না দেখে সে সুসাইড করলো। সে অবভিয়াসলি একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট, বাট তার সিচুয়েশনটা বা তার মেন্টালিটি এমন ছিল যে ফার্স্ট হতে পারেনি, এখন আমাকে মরতে হবে। পৃথিবীতে আমার জীবন দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আমার এই অধিকারই নাই। আমাকে যদি কেউ বন্দুক গুলিতে ধরে আমি তাও বাঁচার চেষ্টা করবো, যেন ঠিক আছে শেষ পর্যন্ত আল্লাহ যদি বাঁচায় দেয়, এই অধিকার আমার নাই, আমি এটা কোনোদিন সাপোর্ট করবো না। বাট এটা একটা উদাহরণ যে আমরা কতটা সফট। আমাদের প্রবলেম হইলো আমরা যে কোনো ইনসাল্ট, যে কোনো ইনসিডেন্ট আমাদের গায়ে লাগাই না। আগের জেনারেশনে যুদ্ধ ছিল, দুর্ভিক্ষ ছিল, চিকিৎসা সেবা এরকম ছিল না, মানুষজনের আয়ু কম ছিল, যাতায়াত ব্যবস্থা ছিল না, কত প্রকার ঝামেলা ভাই আগের জেনারেশনটা। কই আগের জেনারেশনটা এত ঝামেলা ছিল না? হ্যাগো তো মেন্টাল ইলনেস ছিল না, হ্যাগো তো ট্রমা ছিল না, আমাকেও কেন এত সমস্যা ভাই? যে কোনো জিনিস ফুয়েল হিসাবে নাও, পুষো, মনের ভিতরে পুষো ওই জিনিসটা, ঠিক আছে? তারপর যখন জায়গা মতো প্রতিশোধ নেওয়ার ক্ষমতাটা আসবে, ওই দিন ক্ষমা করবা, তখন দেখবা ফিলটাই আলাদা। না ঠিক আছে, শান্তি, ইটারনাল পিস। আমি যদি আমজনতার মতো চিন্তা করি, আমজনতার মতো মেন্টালিটি, আমজনতার মতো মনটাকে ক্যারি করে আমজনতাই হব। উপরে যাইতে গেলে একটু লেভেলটা ডিফারেন্ট হতে হবে, ফুয়েলটা ডিফারেন্ট হতে হবে। শুধু হার্ডওয়ার্ক দিয়ে হবে না, হার্ডওয়ার্ক সবসময় করতে তুমি পারবা না, তখন যাতে তোমার মধ্যে ফুয়েলটা থাকে। এটা তোমাদেরকে বললাম, ডোন্ট বি আ সফটি, টেক এভরি ইনসাল্ট অ্যাজ এ ফায়ার, অ্যান্ড এই ফায়ারটাকে আজীবন বহন করবো। ঠিক আছে, টাটা।